আলোচিত জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র বা প্রোক্লেমেশন অফ জুলাই, যেটা নিয়ে আপনারা জানেন যে গেল 31শে ডিসেম্বর থেকে আনটিল গতকালকে পর্যন্ত নানান নাটকীয়তা দেখেছে। প্রথমে সরকার এক ধরনের স্টেটমেন্ট দিল, ছাত্ররা যখন শহীদ মিনারে ডাক দিয়ে ফেললো যে তোরা তাড়াতাড়ি আয়, এরপরে দেখলাম সরকার বললো যেটা আমরাই ঘোষণা করবো। তো নানান নাটকীয়তার পরে 14 থেকে 15 জানুয়ারি সর্বশেষ আলটিমেটাম ডেট ছিল, কিন্তু সরকার শেষ মুহূর্তে এসে ছাত্রদেরকে বললো যে দেখো সবার সাথে আলোচনা করতে হবে, কারণ এটা তোমাদের ব্যক্তি চাহিদা হইলে হবে না, সর্বদলের সম্মতি লাগবে। তো গতকালকে বৈঠক হলো। তো বৈঠকের পর জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের একটা খসড়া কপি সামনে এসেছে। তো এই ঘোষণাপত্র আসলে কে লিখেছেন এটা নিয়ে এখন পর্যন্ত ওইরকম কিছু জানা যায়নি। তো আমরা আজকে একটু আলোচনা করি যে কি আছে এই ঘোষণাপত্রে। আপনারা নিশ্চয়ই অনেকেই জানতে আগ্রহী আছেন। জুলাই গণঅভ্যুত্থান ঘোষণাপত্রের খসড়া মানে রাফ থাকে না, যে ফাইনাল করার আগে একটা রাফ করা হয়, ওইটা হচ্ছে এরকম যে এই ভূখণ্ডের মানুষের স্বাধীনতা অর্জনের জন্য যুগের পর যুগ সংগ্রামের প্রসঙ্গ, এছাড়া পাকিস্তান আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে 1947 সালে স্বাধীনতা অর্জন, মানে ব্রিটিশদের হাত থেকে মুক্তি, 1971-এ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হওয়ার কথাও এখানে তুলে ধরা হয়েছে। এরপর বিভিন্ন প্রেক্ষাপট তুলে কিভাবে সোজা চলে আসছে 24-এ, কিভাবে ছাত্র জনতার উত্তাল গণবিক্ষোভ গণঅভ্যুত্থানে রূপ নিয়েছে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান, সেই প্রসঙ্গও আছে। খসড়ায় বলা হচ্ছে আমরা ছাত্র জনতা এই অভিপ্রায় বলে, মানে ইচ্ছার শক্তির বলে, আত্মমর্যাদা, সাম্য, সামাজিক ন্যায় বিচারের যে আদর্শে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে সেই আদর্শকে বাস্তবায়নের জন্যই সার্বভৌম জনগোষ্ঠী হিসেবে নিজেদেরকে সংগঠিত করলাম। আমরা প্রহসনের নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ ভেঙে দেওয়ার আহ্বান জানাচ্ছি এবং ছাত্র জনতার পক্ষ থেকে রাষ্ট্রের নিরাপত্তা, স্থিতিশীলতা, অখণ্ডতা রক্ষার্থে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটা অন্তর্বর্তী সরকার গঠনের আহ্বান জানালাম। বেসিক্যালি ওই যেটা আমরা পানি ঘোলাইয়া খাইলাম, এটা কিন্তু সরকার গঠনের প্রথম দিকে আসার কথা ছিল, আহ্বান জানাইছে, এখন তো সরকার হয়ে গেছে, বাট ওটাকে একটু পুরান থেকে আনতে চায়। সুশাসন, সুষ্ঠু নির্বাচন এবং ফেসিবাদী ব্যবস্থার পুনরাবৃত্তি রোধ নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করবে, এই অভিপ্রায় ব্যক্ত করলাম। এগুলো 6 মাস আগের কথা, বাট আমরা এখন দেখতে পাচ্ছি যেটা কাগজে আকারে আসছে। তো বলা হচ্ছে 1972 সালের সংবিধান সংশোধন বা প্রয়োজনে বাতিল করার অভিপ্রায় ব্যক্ত করলাম। রাইট, এইখানে এসে ছাত্রদের যে ইস্যুটা এখানে একটু কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ছাত্রদের বক্তব্য কি ছিল যে 72-এর সংবিধান ফেলে দিতে হবে, কিন্তু এখানে বলা হয়েছে যে 1972 সালের সংবিধান সংশোধন বা প্রয়োজনে বাতিল করার অভিপ্রায় ব্যক্ত করলাম। শব্দগত ইস্যু, ফ্যাক্ট। বিএনপি বারবার বলছে সংশোধন করো, ঝামেলা থাকলে সংবিধান সংশোধন হয়েছে এর আগে 15 বার, আবার হবে, কিন্তু বাতিল, প্রয়োজনে বাতিল, শব্দটা বুঝছেন? আচ্ছা, তো জুলাই অভ্যুত্থানকালে আওয়ামী লীগ কর্তৃক সংগঠিত হত্যা, মানবতা বিরোধী অপরাধ, রাষ্ট্রীয় সম্পত্তি লুটপাটের অপরাধগুলোর উপযুক্ত বিচার করা হবে, তারা ইচ্ছা প্রকাশ করছে। আরো বলা হচ্ছে, এই ঘোষণা করলাম 72 এবং 11 কালের রাজনৈতিক বন্দোবস্তের পরিবর্তন ঘটানোর জন্য একটি নতুন জনতন্ত্র, যেটা গণতন্ত্র ছিল এটা জনতন্ত্র প্রয়োজন, যা রাষ্ট্রে নিপীড়ন, শোষণ, বৈষম্যের অবসান ঘটাবে এবং দেশের তরুণ সমাজের যে প্রত্যাশা সেটাকে ধারণ করতে পারবে। আমরা এই ইচ্ছা ব্যক্ত করলাম যে এই ঘোষণাপত্রকে উপযুক্ত রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। এগুলো সবই ঠিক আছে, আমার কাছে মনে হচ্ছে যেটা খসড়া চলে আসছে এইখানে আর কারোর কোনো দ্বিমত থাকবে না। তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা শুনছিলাম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এইটার মধ্যে আমরা তো এটা দেখতে পেলাম না। বাকি যা আছে এগুলো সব দল একমত হয়েছে গতকালকে, এই কারণে আমি বুঝতে পারছি, এখন বুঝতে পারছি কেন একমত হয়েছে। এখানে আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো দাবি ছিল না, শুধু এখানে বিচার আব্বা বলা হয়েছে। আবারও বলি, আওয়ামী লীগ সরকার কর্তৃক সংগঠিত গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, রাষ্ট্রীয় সম্পত্তি লুটপাটের অপরাধগুলোর উপযুক্ত বিচার করা হবে। কিন্তু আপনার তো এখানে ছাত্রদের যে বক্তব্যগুলো ছিল আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধকরণ নিয়ে, তার মানে এই খসড়াপত্রে এটা উজ্জ্বল হয়েছে বা সামহাও এটা বাতিল হয়েছে বা এখানে অ্যাড করা হয় নাই, অথবা এটা তাদের অন্য দাবি, যে কি বলা হয়েছে একটা সংগঠন বা ব্যক্তি দল হিসাবে। তো গতকালকে এই কারণেই সবগুলো দল প্রায় একমত হয়েছে। আর সবচেয়ে বড় যে এখানে ফ্যাক্ট ছিল বিএনপির, সেটা হচ্ছে সংবিধান বাতিল 72-এর, বাট এখানে শুধুমাত্র বাতিলের দাবি করা হয়নি। ছাত্ররা বাইরে বাইরে যেমন বলছিল যেটাকে উপরে ফেলা দিতে হবে, ছিঁড়া ফেলা দিতে হবে, এটা রাখাই যাবে না, বাট ঘোষণাপত্রে এটা আসছে যে সংশোধন বা প্রয়োজনে বাতিল। সো এটা প্রয়োজনে বাতিল হবে না, সংশোধন হবে, আমরা চোখ বন্ধ করে বলতে পারি। এই কারণেই কালকে সবগুলো দল প্রায় একত্রিত হয়েছে। তবে এই ঘোষণাপত্র কে লিখছেন এটা নাকি অনেকেই জানেন না, এটা সরকারই লিখছে নিশ্চয়ই, তাই না? তো যাই হোক, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।